বুকের ভেতরে এমন যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো জাতির কাছে লিখে শেষ করার মতো কলম আমাদের নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام। আকাবিরদের অবদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের উপস্থিত বর্তমান বাংলাদেশের হাল সময়ের যে সকল আকাবির হযরত মুরব্বিগণ স্টেজে উপবিষ্ট রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদারিসের মুহতামিম হযরতগণ যারা কষ্টক্লেশ সফর করে এ পর্যন্ত আপনারা এসেছেন, বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা থাকা সত্ত্বেও আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে আদায় করছি। আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে স্বাগত বক্তব্যে। আমি আপনাদের কাছে কি স্বাগত বক্তব্য দেব? আমার আজকে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নাই। আমি শুধু এতটুকুন এই খুশিতেই আমার সব কথাগুলো যেন আমার ভেতর থেকে আমার মাথা থেকে হারিয়ে গেছে। অনেক কথা বলার ছিল, যা বলবো বলে ইরাদা করেছিলাম, কিন্তু আমার ওই কথাগুলো বলার আগেই আমার মুরব্বীদের জিয়ারাত, আমাদের বাপ দাদা যারা এসেছেন এখানে মুরব্বীরা হাজির হয়েছেন, ওনাদের জিয়ারত সকল কথার জবাব যেন ওনাদের মুলাকাত দিয়েই হয়ে গেছে। লিকায়েতু জওয়াবে হার সুয়াল আস্ত। ওনাদের উপস্থিতি, ওনাদের জিয়ারত আমি মনে করি আমাদের মনে হাজারো প্রশ্নের জবাব। কিভাবে সামনে এলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল? বাংলাদেশ মুসলিম কাউন্সিল কিছু বেদনা নিয়ে সামনে এসেছে, যে বেদনাগুলো সমাজের মানুষদেরকে, আমাদের আকাবিরদের বিভিন্ন মুখতালিফ চেতনা ও আফকার, যেগুলো আমাদের আকাবিরদের উজ্জীবিত করেছিল, আকাবিরদের মিশনকে তেজধার করেছিল এবং আকাবিরদের বিজয়ের রাস্তাকে খুলে দিয়েছিল। আমরা আমাদের সাথী বন্ধুবান্ধব হাম আসার, হাম ওমর এবং হাম ফিকির কিছু সাথী একত্রিত হয়ে আমরা নিজের আত্মসমালোচনার মঞ্চে বসেছি যে আমরা কি আমাদের আকাবিরদের, যেভাবে আমাদের আকাবিররা এই দ্বীন ও মিল্লাতের খাতের কোরবানি পেশ করে আমাদের পর্যন্ত আমাদের আকাবিররা যেভাবে ইসলামকে পৌঁছে দিয়েছেন, যেভাবে আমাদের আকাবিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, আসলে কি আমরা তেমনি কোনো দায়িত্ব আকাবিরদের নমুনায় তাদের ইত্তেবা করে আমরা কি জাতির তেমন কোনো হক আদায় করছি অথবা করতে পারছি, অথবা আমাদের কি করণীয়? এমন আত্মসমালোচনার বৈঠকে যখন বসেছি তখন আমাদের চোখের অশ্রু ঝরেছে। কারণ হলো ময়দানে মাহশারে আমাদের আকাবিররা কাফেরদেরকে ইমানদার বানাইয়া এবং পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়ে তারা যে সরদার হয়ে যখন জান্নাতে যাইবেন, সরওয়ারে দো আলম নবী যদি আমাদেরকে তখন প্রশ্ন করে, তোমাদেরই বাপদাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল, তোমাদের বাপদাদারা তো বেআমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল, তোমাদের আকাবিররা তো, তোমাদের বাপদাদারা তো সমাজের ছেয়ে যাওয়া অন্যায় এবং জুলুম অত্যাচার তথা কাফের মুশরিকদের যে সকল কৃষ্টি কালচার সমাজকে অপবিত্র করেছে, এই অপবিত্রতা দূর করে বেশ্যাখানাত থেকে রাবেয়া বসরি বের করেছিল তোমাদের আকাবিররা, ডাকাতকে তাসাউফের মালা পরায়েছিল তোমাদের আকাবিররা। তোমরা কি করেছ? তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উম্মত কবরে চলে গেল। তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছ অথবা জমানার সামনে কথা বলেছো, জমিনের মানুষদের সামনে কথা বলেছো, তোমাদের চোখের সামনে আমার সুন্নত ভুলুণ্ঠিত হয়ে দাফন হয়েছে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছো। মসজিদের মিম্বরে বসেছিলে অথবা মজলিসের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে, কিন্তু তোমাদের আলোচনার এ লাঙল দিয়ে কি তোমরা
কোনো চাষাবাদ করতে পেরেছো যা তোমাদের বাপদাদারা করেছিল? সরওয়ারে দো আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে, সেদিন আমাদের প্রশ্ন কি হবে? সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব? কিছু মিছিল, কিছু প্রতিবাদ, অথবা সময়ের ভূমিকায় কিছু রক্ত, কিছু কুরবানি, এটাই কি আমাদের আকাবিরদের জীবন? আমাদের আকাবিরদের জীবন তো অতি বিস্তৃত, যে আল্লাহ তাআলা আকাবিরদের ইত্তিবার কথা কোরআনে কারীমের পয়লা সূরাতেই করেছেন, যে কিছু কিছু আকাবির আছে, কিছু কিছু মনীষী আছে যারা আল্লাহকে সিরাতে মুস্তাকিমে চলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যারা বিজয় করেছে। তোমরা যদি বিজয় করতে চাও, তাহলে তোমরা ওই আকাবিরদের, ওই পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণের দোয়া আমি রব্বে করিমের কাছে তোমরা পড়ো। প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদেরকে পড়ানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বেদনাগুলোই আমাদেরকে আক্রান্ত করেছে। কারণ আমরা যদি জাতিকে ঈমান শিখাতে চাই, তাহলে আমাদের আকাবিরদের ঈমান আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে। আমরা যদি জাতিকে লজ্জাতওয়ালা ইবাদত শিখাতে চাই, তাহলে আমাদের আকাবিরদের ইবাদতকে আমাদের মিল্লাতের সামনে তুলে ধরতে হবে। আমরা যদি জাতিকে সত্যিকারের তাকওয়া শিখাতে চাই, সাহাবায়ে কেরামের অনুকরণের তাকওয়া কেমন হয়, এটা আমাদের আকাবিররা এর জীবন্ত নমুনা। আমাদের আকাবিরদের ইতিহাস থেকেই, আমাদের আকাবিরদের ইতিহাস থেকে আমাদের প্রজন্মকে শিখাতে হবে কিভাবে ইংরেজ বেনিয়াদেরকে জমিন থেকে তাড়াতে হয়। আমাদের আকাবিরদের জীবন ইতিহাস থেকেই আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে কিভাবে আহমদ শফি পয়দা করতে হয়, কিভাবে আল্লামা আজিজুল হক পয়দা করতে হয়, কিভাবে মুফতি ফজলুল হক আমিনী পয়দা করতে হয়, অথবা কিভাবে মুহাদ্দিস হিদায়াতুল্লাহ পয়দা করতে হয়। এটা আমাদের আকাবিরদের জীবন থেকে আমাদের জাতিকে আমাদের শিক্ষা দিতে হবে। এই মানুষেই আমরা আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রথম কর্মসূচি হিসেবে আমরা গ্রহণ করেছি 313 মাশায়েখে বাংলাদেশের বর্ণাঢ্য জীবন সুসজ্জিত একটি বৃহৎ আকারের 2 খণ্ডের একটি বই, যে বইয়ের মধ্যে আমরা আমাদের আকাবিরদের আলোচনা করেছি, আমরা আমাদের আকাবিরদের কারামতের আলোচনা করেছি, আমরা আমাদের আকাবিরদের বিপ্লবের আলোচনা করেছি, আমরা আমাদের আকাবিরদের অবদানকে তুলে ধরেছি। দ্বীনের জন্য আমাদের আকাবিরদের কুরবানি, নবীর অনুকরণে তায়েফের কুরবানির অনুকরণের কুরবানি, বদর উহুদের অনুকরণের কুরবানি, এই কুরবানিগুলো আমরা তুলে ধরেছি। আমাদের আকাবিররা তাদের তাওয়াজু, তাদের ইনকিসারি, তাদের ইখলাস এবং তাদের বিপ্লবী আওয়াজ এবং বিপ্লবী বীর হিসাবে তাদের কদম কদম সামনে বাড়ার ইতিহাস আমরা খণ্ড খণ্ড করে 313 বদরি শিরোনামে একত্রিত করতে গিয়ে আমরা এর চেয়ে বেশি আকাবিরকে আমাদের গ্রন্থে একত্রিত করেছি। আমরা আমাদের মুরব্বীদেরকে এই গ্রন্থ সম্পর্কে বলেছি, আমরা আমাদের আকাবিরদেরকে তুলতে চাই, ভুলে যাওয়া আকাবিরদেরকে স্মরণ করায় দিতে চাই, যাদের অবদান রয়েছে কিন্তু তাদের নাম মুছে যাচ্ছে, আমরা তাদের নামকে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখতে চাই। এই ব্যাপারে আপনাদের দোয়া চাই। তো আমাদের মুরব্বীরা আমাদেরকে দোয়া দিয়েছেন, যে দোয়ার দলিল বহন করে আজকের এই মুরব্বীদের সজ্জিত কাতারের বৈঠক। আলহামদুলিল্লাহ বলি সবাই। এই সজ্জিত কাতারের বৈঠক প্রমাণ করে কতটা আবেগ আর কতটা দোয়া ওনারা আমাদেরকে দিয়েছেন। আমরা ওনাদের দোয়া নিয়েই আমরা পথ চলতে চাই। শুধুই মাত্র সংগঠন নাম দিয়ে একটি শিরোনাম দাঁড় করানো নয়, আমরা আমাদের আকাবিরদের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেগুলো, সেগুলোকে জমিনের মানুষের কাছে উপহার দিতে চাই। আমরা এদেশে আমাদের আকাবিরদের নমুনায় সংগঠনের ছত্রছায়ায় আমরা যোগ্য মানুষদেরকে আকাবির বানাতে চাই। গ্রামে গঞ্জের প্রান্তে প্রান্তে লুকিয়ে থাকা যোগ্য মানুষগুলোকে, তাদেরকে আকাবিরদের শূন্য খালা পূরণ করার জন্য তাদের চেয়ারে বসাতে চাই। এমন বেদনা নিয়ে আমরা পথ চলতে চাই। এই রকম একটি বেদনা নিয়ে এক ঝাঁক তরুণ আমরা একত্রিত হয়েছি। আপনারা যারা আমাদের এখানে এসেছেন, যদি আমাদের মুখ থেকে সব কথা শুনতে চান, তো আমি বলবো আমাদের বুকের ভেতরে অত যন্ত্রণা আছে, যত যন্ত্রণাগুলো বলার মতো শব্দ গাঁথনি মালা আমাদের জবানে নাই।
আমাদের বুকের ভেতরে এত যন্ত্রণা আছে যে যন্ত্রণা পৌঁছানোর মতো কোনো মাইক নাই। আমাদের বুকের ভেতরে এমন যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো জাতির কাছে লিখে শেষ করার মতো কলম আমাদের নাই। তবে ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক মণ্ডলীদের ভেতরে অন্যতম আব্দুল্লাহ আল ফারুককে এবং মুফতি এনায়েতুল্লাহ সহকারে, মৌলানা ওলিউল্লাহ আরমান সহকারে এক ঝাঁক কলম সৈনিক যারা এই গ্রন্থটি প্রস্তুত করার ব্যাপারে কলম ধরেছে, বিশেষভাবে ত্যাগ আর কোরবানি আব্দুল্লাহ আল ফারুক আদায় করেছে। তাদের এ কলমের শুকরিয়া আমি আদায় করছি। আমি আরো শুকরিয়া আদায় করছি আমার এই স্বাগত বক্তব্যের মাধ্যমে মাকতাবাতুল আজহারকে। মাকতাবাতুল আজহার যদি আকাবিরদের জীবনীকে জাতির কাছে তুলে আনার জন্য আমাদের পাশে বেদনা আর দরদ নিয়ে আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে 30 লক্ষ 25 লক্ষ টাকা খরচ করে আমাদের আকাবিরদেরকে আপনাদের কাছে এইভাবে সহজে পৌঁছে দেওয়ার মতো আয়োজন আমরা করতে পারতাম না। ধন্যবাদ জানাই ওই সকল বন্ধুদেরকে যারা ক্ষণে ক্ষণে আমাদেরকে উৎসাহ যোগাইছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু এতটুকুনি বলবো, আপনাদের দরদ, আপনাদের ভালোবাসা, আমাদের হৃদয়ের ব্যথা, এই দুইটি যদি একাকার হয় আর এর বরকতেও যদি আমাদের মুরব্বিদের দোয়া আর চোখের পানি আমাদের জন্য তোহফা হিসাবে রয়, তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ মুসলিম কাউন্সিল এক নতুন দিগন্ত উদয় করবে ইনশাআল্লাহ, যে দিগন্ত হারিয়ে যাওয়া আকাবিরদের আদর্শকে জমিয়ে বাস্তবায়ন করবে। শুধু এতটুকুনি আমার ব্যথা, আমার ছোট্ট ছোট্ট কথা আর এক সাগর ব্যথা আমার কিছু শব্দমালার মাধ্যমে আপনাদের কানে পৌঁছে দিয়ে আমাদের পথ চলতে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করে আজকের এই মজলিস 5টা পর্যন্ত আমাদের আকাবির বুজুর্গ হযরতগণ একের পর এক আসতে থাকবেন। এখানে ওনাদের জিয়ারত আপনারা করবেন, ওনাদের দোয়া আপনারা নেবেন। এই প্রোগ্রামকে সফল করে আমাদের আকাবিরদের কিছু গুণগান আমরা গাইব, আমরা মাহাসিনগুলো আলোচনা করব এবং আমাদের আকাবিরদের পরিচয়গুলো আমরা আকাবিরদের জবান থেকেই আমরা শুনব। এরকম একটা মন নিয়ে হৃদয় পরিষ্কার করার এবং আত্মশুদ্ধি করার এবং শিক্ষা নেওয়ার একটি মন নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে আমাদের সহযোগী হয়ে আজকের মজলিসে যোগদান করে শেষ মোনাজাত পর্যন্ত বসে থাকার আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरी करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।